আসসালামু আলাইকুম। আরও একটি ড্রয়িংয়ের কাজ শেষ হলো। এটি হচ্ছে একটি প্লাম্বিং ড্রয়িং, বেসমেন্ট প্লাস G+8 একটা বিল্ডিং। তো আমি আজকে দেখাবো একটা ড্রয়িংয়ে কি থাকে, একটা প্লাম্বিং ড্রয়িংয়ে টোটাল কি অ্যাড করে থাকি সেটা আপনাদেরকে এখানে উপস্থাপন করব। আমরা শুরুতেই লিস্ট কি আছে ড্রয়িংয়ের ভিতরে সেই ইন্ডেক্স অফ ড্রয়িং দেওয়া আছে। এরপরে আমরা প্লাম্বিং ফিক্সারগুলো দিয়েছি এবং যে কমন 5 সাইজগুলো এখানে দেওয়া আছে এবং ওয়াটার ক্যালকুলেশন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার এবং ওভারহেড ওয়াটার কি পরিমাণ লাগবে আমরা এখানে প্রপোজ করেছি। এরপরে পাম্প সাইজ দেওয়া আছে এখানে। তারপরে এখানে আমরা কিছু নোট দিয়েছি, ইম্পর্টেন্ট যে নোটগুলো অ্যাজ পার বিএনবিসি। এরপরে আমরা মিনিমাম যে ডিস্টেন্স মেনটেন করে ফিক্সারগুলো সেটিং করতে হয় যাতে কোনো অসুবিধা ছাড়াই এটি ব্যবহার উপযোগী করা যায়। এখানে দেওয়া আছে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার যে সাপ্লাই সিস্টেম, কিভাবে পাইপের ওয়্যারিং করা হবে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আমরা বেসমেন্ট ফ্লোর দেখতেছি। বেসমেন্ট ফ্লোরে এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এবং সেপটিক ট্যাঙ্ক এখানে অ্যাড করা আছে। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে বেশি কিছু নাই, এখানে কিছু শপ আছে, শপের জন্য দুইটি টয়লেট আছে খুবই ছোট সাইজের। কমার্শিয়াল ফ্লোর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টয়লেট আছে। কমার্শিয়াল ফ্লোর উপরে যেহেতু রেসিডেন্সিয়াল আছে, রেসিডেন্সিয়াল পার্ট থেকে পাইপগুলো নেমে কিভাবে কমার্শিয়াল ফ্লোরের থেকেই এটি আবার সাইডে চলে যাবে সেটা এখানে দেখানো আছে। এখানে রেসিডেন্সিয়াল ফ্লোর আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি দিয়েছি আমরা একটু দেখাই। এটি একটি ছোট সাইজের টয়লেট। এই ছোট সাইজের টয়লেটে আমরা এখানে চেষ্টা করেছি যাতে প্রপারলি ইউজেবল করা যায়, কোনো অংশ যাতে গ্যাপ না থাকে, কিভাবে এই ছোট জায়গাটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়। এখানে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছি। এটিও আমরা অনেক ভাবনা চিন্তা করে এই কাজটা করা হয়েছে যাতে কোনো জায়গায় অপচয় না হয়। এরপর আমরা আরেকটা অন্য দুইটি ইউনিট এখানে দেখতে পাচ্ছি। এখানে ওয়াশিং মেশিনের পোর্শন রাখা আছে, এখানে রাখা আছে। এখানে ইন্টারনাল যে ওয়াটার সাপ্লাই লাইন, এই ওয়াটার সাপ্লাই লাইনটা আমরা এখানে দেখতেছি। রাইজার যে পাইপ থেকে কিভাবে এসে এটি রুমের ভিতরে, এই টয়লেটের ভিতরে কিভাবে ওয়্যারিং হবে সেটা দেখানো আছে। এরপরে এখানে দেখানো আছে যে স্যানিটারি সিস্টেম ড্রয়িং, স্যানিটারি কিভাবে স্যানিটারি পাইপগুলো আমরা এই টয়লেট যদি দেখি, আমরা বেসিন থেকে 1.5 ইঞ্চি পিভিসি পাইপ হয়ে এখানে ফ্লোর ট্র্যাপে আসতেছে এবং যে সয়েল পাইপ এবং ওয়েস্ট পাইপ কিভাবে পাইপে রাইজিং এর কাছে যাবে সেটা এখানে দেখানো আছে। ছাদের যে ওয়াটার লেআউট, ভার্টিক্যাল ওয়াটার সিস্টেম এখানে দেখানো আছে। প্রত্যেকটি রাইজারের ডাউন ওয়াটারের প্রত্যেকটি এখানে সাইজ সহকারে এবং কোন ফ্লোরে এটি ওয়াটার সাপ্লাই হবে এবং এখানে পাম্প সাইজ পুনরায় দেওয়া আছে। এটি হচ্ছে স্যানিটারি প্ল্যান ছাদের জন্য, যাতে ছাদের পুরো পানিটাই সহজে নিষ্কাশন হয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। না হয় আমরা জানি কোনো অংশে যদি পানি জমে থাকে এটি পরবর্তীতে ওই অংশটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে স্যার। এজন্য আমরা
রেইন পাইপ ব্যবহার করেছি সেপারেট ব্যবহার করার সুবিধা আছে, জন্য আমরা সেপারেট ব্যবহার করেছি, যদি একটু কস্ট বাড়বে। এখানে স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে স্যানিটারি পাইপ সিস্টেমের। এখানে কয়টি পাইপ আমরা দেখতে পাচ্ছি: ওয়েস্ট পাইপ, ব্যান্ড পাইপ, সয়েল পাইপ। সেপটিক ট্যাঙ্ক সাইজ দেওয়া আছে, তারপরে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভারহেড ওয়াটার রিজার্ভার। এই মোটামুটি এই ড্রয়িংগুলো নিয়ে আমাদের প্লাম্বিং ড্রয়িংটা। তো একটি ড্রয়িংয়ে এভাবে আমরা ডিটেলসভাবে কাজটা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।